আসসালামু আলাইকুম। ছোট একটি ফুটো যেমন ডুবিয়ে দিতে পারে একটি বিশাল জাহাজ, তেমনি একটি মশাও হয়ে উঠতে পারে মৃত্যুর কারণ। ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সবার সম্মিলিত সচেতনতা, কারণ একক চেষ্টা নয়, সমষ্টিগত সচেতনতাই পারে জীবন রক্ষা করতে। বৃষ্টির পানি যাতে রাস্তায়, বাড়ির আশেপাশে বা ছাদে জমতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। বাড়ির ছাদে, টবে বা ফ্রিজের ট্রেতে কোনোভাবেই যেন অতিরিক্ত পানি জমতে না পারে সেদিকে নজর দিতে হবে। বাড়ির আশেপাশের ঝোপঝাড়, ডোবা নালা বা ভাঙা জায়গায় মশা যেন বংশবৃদ্ধি করতে না পারে সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। ডাবের খোসা, প্লাস্টিকের পাত্র বা প্যাকেট, অপ্রয়োজনীয় জিনিসপত্র যেখানে সেখানে ফেলা যাবে না, অবশ্যই নির্দিষ্ট কোনো বিনে ফেলতে হবে। রুটিন মাফিক পাড়া বা মহল্লায় মশা নিধন কার্যক্রম অব্যাহত রাখতে হবে। মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে হবে। গর্ভবতী মায়েদের, শিশুদের ও বয়স্ক ব্যক্তিদের ফুল হাতা, ঢোলা ড্রেস পরাতে হবে। দিনে ও রাতে অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলোতে স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার ও কর্মশালা আয়োজন করতে হবে। এছাড়া লিফলেট, পোস্টার এবং ব্যানার এর মাধ্যমে সচেতন করতে হবে। বাড়ি, কর্মক্ষেত্র, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হাসপাতাল বা যে কোনো প্রতিষ্ঠানে মশা নিধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। অসুস্থতা বোধ করলেই রেজিস্টার্ড চিকিৎসকের বা নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করতে হবে। কোনো অবস্থাতেই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোনো ঔষধ সেবন করা ঠিক না। আতঙ্কিত না হয়ে সচেতনতা গড়ে তোলা প্রয়োজন। আল্লাহ হাফেজ।